ইনসিকিউরিটিটা নিয়ে, এবং সেই ইনসিকিউরিটিটা তো একটা বাস্তব ইনসিকিউরিটি। আমরা একটা রাষ্ট্র গঠন করেছি, এই ক্ষেত্রে কি আমাদের আসলে একটা গ্রুপ যারা এই ব্যাপারটা বিশ্বাস করছে না বা ইসলাম ধর্মের মধ্যে তারা নাই, তারা ইনসিকিউর ফিল করছে না, এবং এই ফিলিংটা তাদেরকে দেয়া দরকার কিনা? আপা যে ইনসিকিউরিটিটার কথা বলছেন, জনাব মামুনুল হক। হ্যাঁ, এই যে অনিরাপত্তার কথা বা হুম। ইনসিকিউরিটির যে প্রশ্ন আসছে, এটা আসলে মূলত ইসলাম এবং ইসলামের যে রাজনৈতিক ব্যবস্থা বা ইসলামী যে রাষ্ট্র ব্যবস্থা, এই ব্যবস্থা সম্পর্কে মানে অনেকের না জানা থাকা বা একটা ভুল ধারণা থেকেই আমার মনে হয় এই ধরনের মনোভাব তৈরি হয় বা একটা আশঙ্কা তৈরি হয়। আপনি যদি ইসলামের যে প্রায় 1000 বছর বা তার চেয়েও বেশি সময় এই পৃথিবীতে ব্যাপকভাবেই সারা পৃথিবীকেই মৌলিকভাবে শাসন করেছে ইসলাম। এরপরে গত 500 বছর ধরে হয়তো পশ্চিমা বিশ্বের যে উত্থান, সেই সময়টা থেকে ইসলাম সারা পৃথিবী থেকে একেবারে যে শাসনের যে জায়গা, সেখান থেকে তারা 2 নম্বরে চলে গিয়েছে ইসলাম ধর্ম বা মুসলমানরা। যদি ইসলামের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে 1000 বছরের পৃথিবী দেখেন, তো তখন প্রায় অর্ধেকটা পৃথিবী সরাসরি খিলাফার অধীনেই ছিল, এবং এই অর্ধেক পৃথিবীতে অন্য সকল ধর্মাবলম্বীরাই কিন্তু তারা সেখানে বসবাস করেছে, যার যার ধর্ম পালন করেছে। এবং আমি স্পেসিফিক যে কথাটা বলবো, যে সেই সময়টাতে 1000 বছর যে যে ইসলামের সোনালী যুগ যেই সময়টা ছিল, সেই সময়টায় পৃথিবীতে যে বড় আরো দুটি ধর্ম রয়েছে, যেগুলোকে পূর্ববর্তী কোন আসমানি ধর্মের হুম। অনুসারী বলে আমরা বিশ্বাস করি, এবং আসলেও তাই। একটা ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম। সেখানে আপনি যদি প্রায় 1000 বছরের ইহুদিদের ইতিহাস পড়েন, তাহলে সেই 1000 বছরই প্রায় ইহুদিরা খ্রিস্টানদের দ্বারা নিগৃহীত হয়েছে, বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হয়েছে। আর এক হাজার আপনি বছরই ইহুদিরা মুসলমানদের আশ্রয় প্রশ্রয় বিভিন্ন জায়গায় তারা নিরাপত্তা পেয়েছে। কাজেই ইসলামের যে 1000 বছরের যে ইতিহাস, ঐতিহ্য, সেখানে না, অবশ্যই অন্য না, কিন্তু ধর্মাবলম্বীদের কিন্তু 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 নিরাপত্তাহীন ভাবার কোনো সুযোগ নেই। কিন্তু জনাব আমি মামুনুল হক, জনাব মামুনুল স্পেসিফিক হক, আমি আমি একটু বলছি, জি, আরেকটু বলছি, জি। যে আমাদের এই সাবকন্টিনেন্টালে এখানেও প্রায় 800 বছরের ইসলামী এবং মুসলিম শাসন ছিল। সেই সময়টাই 800 বছর ধরেই কিন্তু এখানে হিন্দুরা সংখ্যালঘু গরিষ্ঠ ছিল, মুসলিমরা সংখ্যার দিক থেকে কম ছিল, কিন্তু তারা শাসক ছিল। 800 বছরও কিন্তু এই সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা কখনোই অনুভব করেনি না, যে তাদের মধ্যে সিকিউরিটির খুব অভাব রয়েছে। জনাব মামুনুল হক, আমরা কাজে আসলে আমরা জনাব মামুনুল হক, আমরা আবার আসবো আপনার কাছে। আমি শুধু প্রশ্নটা করে রাখি, আপনি যে সময়টার কথা আছে ইসলামিক শাসন এবং সেইটা 1000 বছরের শাসন, বা এই বর্তমানে পশ্চিমা উত্থানের সময়টাকে খ্রিস্টানের শাসন, খ্রিস্টানদের শাসন, আপনি সে যেটা বলছেন সেটা এভাবে বলা যায় কিনা? যারা এই 1000 বছরের পৃথিবী শাসন করেছেন তাদেরকে আসলে ইসলামিক ভাবাদর্শে বা ইসলামিক মতে তারা পৃথিবী শাসন করেছেন কিনা? আমাদের উপমহাদেশে যারা মুসলমান, আপনি যাদেরকে মুসলমান শাসন বলছেন, সেটা মোগল হোক, পাঠান হোক, তারা আসলে সুদূর পরবর্তীভাবেও আসলে ইসলামী শাসন ব্যবস্থা করেছেন কিনা, সেটি নিয়ে আমরা আসলে আপনার সাথে একটু প্রশ্ন করব। নাকি আপনি আসলে শুধুমাত্র তাদেরকে ব্র্যান্ডেড করছেন, যেহেতু তাদের নাম দেখে, নাম পড়ে মুসলমান না, মনে হয়? আমি সেটা মূল জায়গাটা যেটা বলবো, জি। সেখানে শাসন ব্যবস্থার ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে মূল ভিত্তিটা ছিল কোরআন সুন্নাহ। ব্যক্তিগতভাবে অনেকেই অনেক অন্যায়, অনেক আমার কিছু মনে করে হয় যে, থাকতে আমার পারে, মনে হয় যে জনাব কিন্তু মামুনুল আইনের হক, ভিত্তিটা ইসলাম থাকার কারণে জনাব এখানে অন্য ধর্মাবলম্বীরা কোনোভাবেই বিচার ব্যবস্থায় কোনোভাবে বৈষম্যের শিকার হওয়ার কোনো সুযোগ ছিল না।